মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি আজ বেবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা। আসতে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ বয়ে, সে মুসলিম চির উত্তম তাই তো একত্রে আজ শপথ নিলাম, আল্লাহর রাজ করব এবার চির শান্তি সুখের দিন, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলিম কাউকে ভয় পায় না, ভয় পায় কাকে? একমাত্র আল্লাহকে। এজন্য আমরা আল্লাহর নাম জপবো, এতে কার মন বাজার হয় কার মন খুশি হয় দেখার সময় নাই, একমাত্র খুশি করতে হবে কাকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাদেরকে আমাকে সুস্থ রেখে সবল রেখে যাচাই বাছাই ছাঁটাই করে গনে গনে গুণান্বিত করে এই জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে কারিমাতুল শুকর আদা করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, যে নবীর উম্মত হতে পেরে ভাগ্যবান গর্বিত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত প্রেরণ করেছিলেন, যে নবীর উম্মত হতে পারে আপনি আমি কালিমুল্লাহ ডিগ্রি অর্জন করে আল্লাহর জান্নাতে যাব, সে নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমাদের এটা ভুল ধারণা। আমাদের কিন্তু হযরত যে বলে গেছেন আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, জান্নাতের পরিবেশে আসে বসে পড়ি আমরা। ঐতিহ্যবাহী বগুড়া জেলা সদর থানা অন্তর্গত রাজাপুর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেজাউল করিম বাদশাহ, মাননীয় মেয়র বগুড়া পৌরসভা বগুড়া, এবং সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত জনাব আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন সরকার, সভাপতি অত্র মাদ্রাসা। প্রধান আকর্ষণ হিসেবে আমাদের মাঝে উপস্থিত ছিলেন, একটু আগে আমাদের মাঝে ওয়াজ নসিহত করলেন বগুড়ার কৃতি সন্তান, নন্দিত মায়ের গর্বিত সন্তান আলহাজ হজরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী সাহেব দামাত বারকাতুহু আলিয়া, সিনিয়র মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া। আল্লাহ হজরতের নেক হায়াত তৈবা আসিয়াত কুল্লা দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। আরও অন্যান্য ওলামা ইকরাম উপস্থিত আছেন এবং অন্যান্য ওলামা ইকরাম ওয়াজ ফরমাইবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়াতে, কি করার জন্য পাঠাইছেন বলেন তো একটু? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য এবং তার শুকর আদায় করার জন্য। রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন, আপনি আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আমাদের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দেবেন। আর যদি আপনি আমি না শুকর হই, আল্লাহ যদি শুকরিয়া না আদায় করি তাহলে আমাদের নিয়ামতগুলো কেড়ে নেবেন। তার প্রমাণ বর্তমানে আমরা ভোগ করতেছি। যেখানে যাবেন, যেখানে 10 টাকার জিনিস ছিল সেখানে 20 টাকা হয়ে গেছে, 20 টাকার জিনিস 30 টাকা হয়ে গেছে। আপনি আমি মনে করতেছি তো আমরা তো ক্রয় করতেছি, কিনতেছি, কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা। আপনি আমি তো কিছুদিন আগে কিনলাম 10 টাকাতে, আপনি এখন কিনতেছেন 20 টাকায়। এগুলো আমাদের জন্য না শুকর। যদি আপনি আমি শুকর আদায় করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমরা যদি শুকর আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের নাজ নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার শুকর আদায় না করো, আমি রব্বুল আলামিন তোমাদের নাজ নিয়ামত কেড়ে নেব, ছিনাই নেব। এই জন্য আল্লাহ শুকর আদায় করলে লাভ না লস?
আপনি আমি ঘরে থাকবো, বাইরে থাকবো, যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো, সব সময় আল্লাহর প্রশংসা আদায় করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ামত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন আপনি আমি নাপাকি অবস্থা আছি, আপনার আমার শরীরে নাপাকি ভরছে, এই অবস্থা কেমনে করব? হ্যাঁ, আপনার শরীর যদি নাপাক থাকতে পারে, কিন্তু আপনার মুখটা আল্লাহ রাব্বুল আলামিন নাপাক রাখেননি। আপনার মুখটা কি নাপাক? আপনার মুখটা কিন্তু নাপাক না। রব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার মুখটাকে পবিত্র রেখেছেন। আপনি আমি জন্মগ্রহণ করার পূর্বে ছিলাম কোথায়? মায়ের পেটের মধ্যে যখন ছিলাম 10 মাস 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু পারতেন আপনার আমার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আপনি আমি যেগুলো ভক্ষণ করেছি সেগুলো কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নামের সঙ্গে সন্তানের নামকে সংযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি পারতেন না যে মায়ের রক্তগুলো আপনার আমার মুখ দ্বারা ভেতরে প্রবেশ করাইতেন? আল্লাহ পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন ঢুকাইলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমার মুখটাকে পবিত্র রাখছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের নাম জপার জন্য। আর সে মুখটাকে আমরা দুনিয়াতে আসে নাপাক বানাইছি। এ মুখটাকে আমরা কি করছি? নাপাক বানাইছি। এ মুখটা দিয়ে আমরা ফায়সা কথা বলি, মিথ্যা কথা বলি, আপনি আমি এমন এমন কথা বলি যেগুলো কথা মানুষ বিশ্বাস করে, কিন্তু সেগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য আপনাকে আমাকে মুখটাকে পবিত্র রাখতে হবে। আপনাদের সম্মুখে একটি ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। সূরার নাম আসর। সূরার নাম কি? আসর। আসর মানে কি? সময়। সময় কিন্তু কারোর জন্য ওয়েট করে না, কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে চলতে থাকে। কিন্তু আপনি আমি কোন সময়ের পেছনে চলেছি? আপনি আমি দুনিয়ার সময়ের পেছনে চলেছি। আপনি আমি চাচ্ছি দুনিয়া কামাবো, দুনিয়া কামাবো। এই দুনিয়া দুনিয়া করে আপনি আমার সব শেষ। আপনার আমার দুনিয়া বলতে বলতে সব কিছুই শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়, ইনসান মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে বললেন না, পরিদেরকে বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন মানুষ। খুস মানে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু পূর্বে এই কথাও বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। তাহলে কি বাকি রইল? কথা বলেন, বাকি আছে? বাকি নাই এখনো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছো। আর আমরা যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকা অবস্থায় আজকে একটা সুবর্ণ সুযোগ, কোরআনের মাহফিল, এখানে যদি না আসতে পারি আমাদের কপাল পুড়ে যাবে। আপনি যদি আমি যদি মনে করি আমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নেই, কেমনে পড়েন নাই? আপনি এখানে আসেন, আপনাকে আমি বুঝে দিচ্ছি। আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন, মাইকের আওয়াজ শুনে আপনি বাইরে থেকে মনে করতেছেন হ্যাঁ আমরা তো শুনতেছি। যে কোনো একটা সিস্টেম আছে, পরিবেশ আছে, যে কোনো একটা পরিবেশ লাগবে, সে পরিবেশের মধ্যে থাকতে হবে। এখানে যখন বর্তমান কোরআনের কথাগুলো হচ্ছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নাজিল করেছেন এবং এখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বরকত নাজিল করবেন বৃষ্টির ন্যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাচ্ছেন। ইতিমধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে থেকে লক্ষ্য করে দেখতেছেন যে রাসূলের মাথার উপর কি যেন বৃষ্টির ন্যায় পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন রাসূলের শরীর মুবারক তো ভিজে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন আমি তার শরীরটা মুছাইয়া দেব, এই কথা ভেবে তিনি একটি তোয়ালে নিয়ে দাঁড়ায় রইলেন। ইতিমধ্যে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে বলেন, ও আয়েশা তোমার হাতে তোয়ালি কেন?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভাবলাম যে আপনি সাহাবীদেরকে নিয়ে কোরআন শোনাচ্ছেন, ইতিমধ্যে আপনার শরীর মোবারকের মধ্যে বৃষ্টি পড়তেছে, এইভাবে আপনার শরীর মোবারক ভেজে গেছে, এই জন্য আমি তোয়ালে নিয়ে আসলাম, আপনার শরীর মোবারক মুছাইয়া দেব। এই কথা যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, ওটা বৃষ্টি না, ওটা আল্লাহর রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে লাভ না লস? সূরা আহজাবের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন কোরআনের ময়দানে কথা বলা হয় তখন তোমরা দুটি কাজ করো। কয়টি কাজ? দুইটি কাজ করো। আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যখন তোমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে বসে থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করবা। কি করবা? শ্রবণ করবা, মানে শুনবা। তারপরে শব্দ বলতেছেন যেগুলো কথা তোমাদের জন্য গ্রহণযোগ্য, হেদায়েত, তোমার কাছে যে কথাটা ভালো লেগেছে সেই কথাটা তুমি নিজের জিন্দেগিতে গ্রহণ করে নেবা আমলের নিয়তে। উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হিদায়াতের রাস্তাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ। লাভ আর লাভ, আসতে পারলে বসতে পারলে লাভ। আল্লাহ রব্বুল আলামিন বললেন সূরা আসরের মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহা, এবং আমলে সালেহ করে, ভালো আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপর চলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সবর করে, ধৈর্য ধারণ করে। এই চার শ্রেণীর লোক ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঈমান আনো, ইল্লাল্লাযীনা আমানু, আর যারা ঈমান আনে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, ঈমান কাদেরকে আনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন? প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসতে পারে। ঈমান আনার কথা কাদেরকে বললেন? রব্বুল আলামিন অন্য কাউকে বলেন নেই। রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ঈমানদারগণদেরকে বললেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ, সূরা নিসার মধ্যে 136 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। الله أكبر। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া হে আইয়ুহাত তাযিবান আইয়ুহাল্লাযীনা, আল্লাযীনা আমানু, এই শব্দটা যোগ করলে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শব্দ অর্থ আসতেছে হে ঈমানদারগণ। ঈমানদারগণদেরকে সম্বোধন করে বলতেছেন হে ঈমানদারগণ। তারপরে শব্দ বলতেছেন আমিনু, তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তোমরা ঈমান আনো? অন্য কাউকে বলেননি। এখানে এই আয়াতের মধ্যে কাফিরকে বললেন না, ইহুদিকে বললেন না, ঈমানদারগণদেরকে লক্ষ্য করে বললেন তোমরা ঈমান আনো। তাহলে এখানে চিন্তার বিষয় আছে না? অবশ্যই চিন্তার বিষয়। আল্লাহ কেন বললেন তোমরা ঈমান আনো? একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সামনে মাসে পরীক্ষা, 1 তারিখে এক ছাত্রকে বলতেছে, আব্দুর রহমান তোমার ফর্ম ফিল আপ পূরণ করো। আব্দুর রহমান 1 সপ্তাহ আগে তার ফর্ম ফিল আপের টাকা জমা দিয়েছে। আব্দুর রহমানের চিন্তা করবে আমার শিক্ষক, প্রধান শিক্ষক যিনি, তেনার তো অনেক কাজ থাকে, এই কাজের চাপে হয়তো তার মাথা ঠিক নাই, এই কথা ভাববে। এ কথা কিন্তু চিন্তা করবে না। আব্দুর রহমান বলবে প্রধান শিক্ষক বলেছে, প্রধান শিক্ষক প্রিন্সিপাল সাহেব তিনি বলেছেন যে আব্দুর রহমান তোমার ফর্ম ফিল আপ ঠিক করো।
এই কথা যদি সে ছাত্র চিন্তা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বললেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, তাহলে আমাদের ঈমানের মধ্যে সমস্যা আছে, আছে কি না? কথা বলেন, আছে না? হ্যাঁ আছে, ঈমান আছে, ঈমানের মধ্যে সমস্যা আছে। মনে করেন আপনি আমি ফজরের নামাজ পড়ার জন্য ওযু করলাম, সুন্দরভাবে ঠান্ডার মধ্যে ওযু করলাম, ওযু করার পরে সুন্নত আদায় করলাম, ফরজ পড়তেছি, এতে মধ্যে বৈঠকের মধ্যে বসে গেছি, তাশাহুদ পড়তেছি, আপনার আমার পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়েছে, তাহলে কি নষ্ট হবে? ওযু নষ্ট হবে, তাহলে নামাজ ভঙ্গ হয়ে গেল। মাহে রমজান মাস আসছে, আপনি আমি কেউ দেখলো না, কেউ না দেখাতে আপনি আমি গোসল করতেছি, নদীর মাঝখানে গিয়ে ডুব দিয়ে এক ডুব পানি খাইলাম, তাহলে কি রোজা হবে? রোজা হবে না, রোজাও ভেঙে যাবে। আপনি আমি সামর্থ্য আছে, আপনি আমার টাকা পয়সাগুলো আপনি আমি টাকা পয়সা দিয়ে আপনি আমি হজ করার জন্য টাকা পয়সা জমা দিলাম, বাংলাদেশে এয়ারপোর্ট থেকে আপনি আমি ইহরামের কাপড় বাঁধলাম, মক্কা মদিনায় চলে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে চলে গেলাম, আপনি আমি কাবা ঘর তওয়াফ করলাম, সাফা মারওয়ায় সাই করলাম, আপনি আমি আরাফাতের ময়দানে উপস্থিত হইলাম না, আপনার আমার কি হজ হবে? হবে। হজ ভাঙলো, নামাজ ভঙ্গ হইল, রোজাও ভাঙ্গে গেল, তাহলে ঈমান ভাঙ্গে কিসে? ঈমানটা ভাঙ্গে কিসে? ঈমানের কিন্তু সমস্যা আছে, আছে কি না? অবশ্যই মারাত্মক জিনিস। ঈমান এমন একটি জিনিস, ঈমান এমন একটি জিনিস, সে ঈমানদার হতে পারলে আল্লাহর জান্নাতে যাবে। গিরিশচন্দ্র কোরআনের তরজমা লিখেছেন, মনে করেন একজন নকুল দাস কুমার হিন্দু আজকে সকাল 10টার সময় আমাদের প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপালের হাতে হাত রেখে মুসলমান হয়েছেন। 11টার সময় রাস্তা পার হওয়ার সময় সে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আপনারা ফতোয়া দেন সে লোকটার স্থান কোথায়? কোথায়? আল্লাহর জান্নাতে। আপনারা কিন্তু ফতোয়া দিলেন আল্লাহর জান্নাতে। কেন আল্লাহর জান্নাতে যাবে? সে ব্যক্তি 10টার সময় ইসলাম গ্রহণ করেছে, 11টা 12টা 1টার সময় আপনার জোহরের 12:30 পরে আপনার জোহরের ওক্ত আসবে, সে ব্যক্তি নামাজ পড়ল না, রোজা রাখলো না, সামর্থ্য থাকলে হজ করা লাগবে, হজ করলো না, যাকাত দিল না, সে ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহর জান্নাতে কেমনে যাবে? এখানে বোঝা যাচ্ছে যে ঈমান আনার কারণে সে ব্যক্তির স্থান হচ্ছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানেরও সমস্যা আছে, আছে না? হ্যাঁ। আর আপনার আমার ঈমানটা কেমন, আপনার আমার ঈমানটা কেমন এবং দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আবু জেহেলের তো ঈমান ছিল, আব্দুল মুত্তালিব তারও তো ঈমান ছিল। আপনার ঈমান কেমন আর তাদের ঈমান কেমন? আব্দুল মুত্তালিব কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী এসে গেছে, আব্দুল মুত্তালিবের উট দুম্বা সবকিছু আব্রাহার বাসা নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব চলে গেছেন তার কাছে, বলতেছেন আমার উট দুম্বাগুলো দেন। আব্রাহার বাসা বলতেছেন এ আব্দুল মুত্তালিব আপনি কি বলেন? আপনার তো উচিত ছিল কাবা ঘর যেন আমরা না ভাঙ্গি, এই জন্য আপনি আমাদের কাছে কাকুতি মিনতি করবেন। আব্দুল মুত্তালিব বলতেছেন কেন আমি এরকম করব? আমার দায়িত্ব, উট দুম্বা আমার, তাদের মালিক আমি, তাদেরকে আমি পানি খাওয়াই, তাদের মালিক আমি, আমার উট দুম্বা আমাকে তো আমি নিয়ে যাব। কাবা ঘরের মালিক যিনি, তিনি কাবা ঘর রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেননি, আবাবিল পাখিতে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, নাস্তি নাবুদ করে দিয়েছেন। তাহলে এখানে আব্দুল মুত্তালিব কার উপর বিশ্বাস করলো? আল্লাহর উপর। আবু জেহেল উহুদের ময়দানে যুদ্ধ যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যুদ্ধ করবে, কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে আই রব্বি কাবা, হে কাবার মালিক আপনি এই যে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদের বাপ দাদা ধর্মকে চুনকালি লাগাচ্ছে, তাকে যেন আমরা মারতে পারি, হত্যা করতে পারি, এই দোয়া করে চলে গেল। সেখানে আবু জেহেল কার সাক্ষ্য দিলেন? আল্লাহ সাক্ষ্য দিলেন। তাহলে কাবা ঘর মালিক তাদের মুতাওয়াল্লি হয়ে, মসজিদের সভাপতি হয়ে তারা কার সাক্ষ্য দিচ্ছেন? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। তাদের ঈমান আর আমার ঈমান কেমন? শুধু কি আল্লাহর সাক্ষ্য দিলে হবে? হ্যাঁ যাবে। তারপর আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস করতে হবে, তার ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, তাহলে আপনি আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো।
সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা ঈমান আনো। ঈমানের সমস্যা রয়েছে, ঈমানের সমস্যা আছে কিনা? অবশ্যই সমস্যা আছে। ঈমানটা ভঙ্গ হয়, নষ্ট হয় চার কারণে। কোনো ব্যক্তি যদি কুফরি করে, কোনো ব্যক্তি যদি শিরক করে, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপর বিশ্বাস না করে, তাহলে আপনার আমার ঈমান থাকবে না। কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, চারটি হরফ অমান্য করার কারণে আমরা তাদেরকে কাফের বলি। খর সঙ্গে যুক্ত আলিফ, তা, মিম, খাতাম। এই খাতামুন নাবিয়িন মানে শেষ নবীকে না মানার কারণে আমরা তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পীর বলেন, খাঙ্কার পীর, আলিয়ার হুজুর, কমির হুজুর, সুন্নিয়াতে সবাই আমরা ঐক্য হয়ে ইজমা করে তাদেরকে কাফের বলতেছি। তাদেরকে কেন কাফের বলতেছি? তারা খাতামুন নাবিয়িন, আপনার আমার নবীকে শেষ নবী না মানে, তারা অন্যজনকে নবী শেষ নবী মানে, তাদেরকে এই জন্য আমরা কাফের বলতেছি। তাহলে আপনার আমার ঈমানটাকে মজবুত করতে হবে। মজবুত না করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দিয়ে তাদেরকে জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বের উপর কেন বিশ্বাস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বের উপর বিশ্বাস করতে হবে। আমরা যে এখানে সামনা দিছি, মাহফিলে যে সামনা দিছি, এখানে কি বাঁশ দেওয়া লাগে না ভাই? বাঁশ দেওয়া লাগে নেই? বাঁশ দিছে, খুঁটি দিছে, তারপরে কিন্তু উপরে কাপড়গুলো রয়েছে। এত বড় দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আসমান উপরে রাখছেন ঝুলন্ত। কেউ কোনোদিন খুঁটি পাইছেন? কোনোদিন কি খুঁটি খুঁজে পাইছেন যে কোনো একটা বাঁশ রয়েছে, কোনো একটা পিলার রয়েছে, কোনো একটা থম্ব আছে? কেউ পাইছে কি? কেউ পায়নি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা পৃথিবী সৃষ্টি করেছেন, এত কিছু করলেন, কিন্তু আপনি আমি বিশ্বাস করতেছি না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন খ্রিস্টান পাদ্রী বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপর বিশ্বাস করি না, তার অস্তিত্ব বলে কোনো কিছুই নাই। এই কথা যখন বললেন, ইমাম সাহেব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বলে আছে, প্রমাণ করবেন। ইতিমধ্যে প্রমাণ করার জন্য একটা বৈঠক ডাকা হইল। বৈঠক করলো রাত 10টার সময়। এই বৈঠকের মাধ্যমে ইমাম সাহেব তাদেরকে প্রমাণ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বলে রয়েছে। বিশাল বড় বৈঠক ডাকা হইল। বৈঠকের মাঝখানে ইমাম সাহেব বলতেছেন, খ্রিস্টান পাদ্রী বলতেছেন যে ইমাম সাহেব কই আসে না কেন? রাত 10টা বাজে, ইমাম সাহেব আসে না কেন? 11টা বাজতেছে, 12টা বাজতেছে, 1টা বাজে, ইমাম সাহেব তাও আসে না কেন? একটু পর দেখা গেল বৈঠক ভেঙে দেওয়া হবে। ইতিমধ্যে ইমাম সাহেব চলে আসতেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আসার পরে বলতেছেন, দাঁড়ান আমি একটু কথা বলি। ওই খ্রিস্টান পাদ্রী বলতেছেন, না, তোমার তো ওয়াদাই ঠিক নাই, আমরা কেন কথা শুনবো? খ্রিস্টান পাদ্রী এই কথা শোনার পরে ইমাম সাহেব বলতেছেন, দাঁড়ান আমার কথাটা শুনে যান। আমি আসবো। আসার পথে দেখলাম বিশাল বড় একটা নদী পার হব কেমনে? পার হওয়ার জন্য তো অবশ্যই নৌকা লাগে কি না? নৌকা লাগে বা জাহাজ লাগে। তার বছরে আমি পার হওয়ার জন্য নৌকা নাই, কেমনে পার হব? দেখলাম ওই নদীর পাশে একটা বিশাল বড় একটা গাছটা একা একা পড়ে গেল, একা একা কাটা হলো। কাটা হওয়ার পরে গাছ থেকে একগুলো কাঠ বের হইল, কাঠগুলো একত্রিত হইল, একটা নৌকা তৈরি হইল। সে নৌকাটা আসতেছে, আবার লোকজনকে নিয়ে যায়, টাকাও নাই। কি আজব নৌকা! সে নৌকার ওপর চড়ে আমি এখানে আসলাম। খ্রিস্টান পাদ্রী বলতেছেন, এর কেমনে সম্ভব? কেমনে সম্ভব? একজন লোক ছাড়া নৌকা তো বানা সম্ভব না। গাছ কাটতে হবে, কাঠ কাটতে হবে, তারপরে তো নৌকা বানা যাবে, তাই না? কথা বলেন, ঠিক না? হ্যাঁ, খ্রিস্টানের কথা কিন্তু ঠিক আছে। ইমাম সাহেব বলতেছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করেছেন, এইটারও অস্তিত্ব আছে। এই জন্য কবি কত সুন্দর করে বলে, আচ্ছা ভাই বলো তো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে এত পেলো আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এক পৃথিবীর রঙে, কারো লেখা কারো কথা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, বৃদ্ধা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয়?
এই জন্য আপনার আমার ইমানটাকে পরিপূর্ণ করতে হবে, মজবুত করতে হবে, তাহলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবেন। শুধু কি ইমান আনবেন আল্লাহর ওপর? আল্লাহ বললেন ইমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি, যে রাসূলের ওপর যে কুরআন অবতীর্ণ করা হয়েছে তার প্রতি, ওয়ানাজ্জালা আলা রাসূলিহি, এবং পূর্ববর্তী নবীদের ওপর তাদের ওপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছিল সেগুলো কিতাবের ওপর। ওমা ইয়াকফুরু বিল্লাহ, আর যারা অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যারা এগুলোকে অস্বীকার করে তারা গুমরাহিতে লিপিবদ্ধ। ইমানে মুফাসসালের মধ্যে পড়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানে মুফাসসালের উপর আপনাকে আমাকে ঈমান আনতে হবে, তাহলে আমি ঈমানদার হব, আর ঈমানদার হতে পারলে আল্লাহ জান্নাতে যাইব। সূরা বাকারা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সূরা 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছেন তোমরা ঈমান আনো এবং আমল সলে করো, উলাইকা তাদের জন্য রয়েছে আসহাবুল জান্নাহ, জান্নাত নামক স্থান, হুম ফিহা খালিদুন তারা চিরস্থায়ী জান্নাতি। সুবহানাল্লাহ। এবং আমলে সলে করতে হবে, ভালো আমল করতে হবে, তাহলে আল্লাহ জান্নাতে যাব। ভালো আমলটা কি এটা দেখা লাগবে না? আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম নামাজ আদায় করার জন্য, আমি নামাজ পড়ার জন্য শেষে গেছি, সর্বপ্রথম বের হয়েছে, বের হওয়ার পরে আমি যেগুলো ভালো জুতা নিজের মনে করে নিয়ে আসলাম, সেটা কি ভালো আমল হবে? কথা বলেন, হবে কি? ভালো আমল না। আপনার আমার উচিত ছিল সে নামাজি ভাইয়ের জন্য জুতোগুলো সোজা করে রাখা, এটা হচ্ছে আপনার আমার ভালো আমল, আমলের সলে ভালো আমল। বর্তমান শীতের সময়, শীতের মৌসুম, শহরে দেখলে দেখা যায় রাস্তার পাশে কার যেন মা কার যেন বাবা, ছোট ছোট বাচ্চাগুলো শীতের মধ্যে কাতরাচ্ছে, কিন্তু আপনার আমার টাকা পয়সা আছে, আমি ল্যাপ কম্বল নিয়ে ঘরের মধ্যে থেকে বের হচ্ছে না। আপনার আমার উচিত ছিল সে ভাইগুলোকে বোনগুলোকে শীতের কাপড় ক্রয় করে দেওয়া। এটা হচ্ছে আপনার আমার ভালো আমল, আমলের সলে ভালো আমল। ভালো আমল যদি করতে পারেন আল্লাহ জান্নাতে যাইতে পারবেন। এই দুটি কথা, ঈমান আনো এবং আমলের সলে করো, আল্লাহর সঙ্গে সাদৃশ্য, ইলমের সঙ্গে সাদৃশ্য। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর চলো। হকটা কেমন? হকের উপর চলার কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা হকের উপর চলো, চলতে পারলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ও মুসলমান মায়ের সন্তান, আমি চিন্তা করি না কেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমি মানুষকে বলি খারাপ, অমুক ব্যক্তিটা খারাপ, অমুক ব্যক্তি খারাপ। আমি এ কথা বলে থাকি এবং হাত দিয়ে এভাবে বলি, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলি, হ্যাঁ অমুক তুই খারাপ, এই কথা বলি কি না? বলে থাকি যে অমুক ব্যক্তি তুই খারাপ। কিন্তু আমি একবারও চিন্তা করে দেখলাম না, আপনাকে যে 3টা আঙ্গুল মুঠ পাকাইলেন, আপনার যে মুষ্টির মধ্যে 3টা আঙ্গুল বলতেছেন ও বান্দা তুই নিজেই খারাপ, তুই নিজেই খারাপ। তুই যদি নিজে ভালো হোস তাহলে সবাই ভালো। কথা বুঝতে পারছেন? মানুষ কেন দোষারোপ করবেন? আমি নিজের দিক তাকাই, নিজের চরিত্র ঠিক আছে কিনা, নিজের চরিত্র ঠিক আছে কিনা এটা নিজেকে দেখতে হবে। নিজের চরিত্র ঠিক থাকলে সবাই ঠিক। একটা হাদিস বলতেছি, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, কেউ কথা বলবেন না, সুন্দরভাবে শুনবেন। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা মনোযোগ সহকারে শোনো। আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসতেছেন।
ইতিমধ্যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনে তিনি খেজুর গাছ থেকে খেজুর পাড়ছিলেন, খেজুর পাড়া বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনে তিনি হাজির। তিনি ছিলেন খ্রিস্টানদের নেতার ছেলে ইবনে সালাম। তিনি চিন্তা করলেন আল্লাহ নবী আসতেছে, তেনেকে আমি 3টে প্রশ্ন করব, আর এই 3টে প্রশ্ন নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না, নবীরাই শুধু 3টে প্রশ্ন উত্তর দিতে পারবে। এই কথা চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো দেখি, এই 3টা প্রশ্ন করব, শুধু নবীরাই উত্তর দিতে পারবে, আপনি বলেন তো দেখি কিয়ামতের আলামত কি। 1 নম্বর প্রশ্ন কি, কিয়ামতের আলামত কি এবং সে আলামত কত বড় হবে, কেমন হবে। 2 নম্বর কথা, জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি, খাদ্যটা কি হবে, এবং সন্তান যে জন্মগ্রহণ করে সে সন্তানের আকৃতি কখন বাবার মতো হয়, কখন মার মতো হয়। মারাত্মক প্রশ্ন 3টা। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন একটু আগেই আমাকে জিবরাইল আলাইহিস সালাম জানায় দিলেন যে 3টা প্রশ্ন উত্তর কি হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন ঠিক আছে তাহলে শুনুন। আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে পূর্ব থেকে একটা আগুনের অগ্নিঝালা আসবে, পূর্ব দিক থেকে আসে পশ্চিম দিকে নিয়ে যাবে, ঝলসে উঠবে, এটা কিয়ামতের সর্বপ্রথম আলামত। এবং জান্নাতীদের খাবার হবে, সর্বপ্রথম খাদ্য হবে মাছের অবশিষ্ট কলিজার ভুনা। সুবহানাল্লাহ বলুন। জান্নাতে যাইতে চান না? হ্যাঁ, জান্নাত এমন একটি জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছেন ও বান্দা, জান্নাত এমন একটি জায়গা যে জান্নাতের মধ্যে যে বান্দা ঢুকবে কখনো সে বের হবে না। সুবহানাল্লাহ। কোন জান্নাতি বান্দা যখন চিন্তা করবে আয় রব্বুল আলামিন আকাশ দিয়ে কত সুন্দর একটি পাখি উড়ায় যাচ্ছে, আমি যদি পাখির গোশত খাইতে পারতাম কতই না শান্তি পাইতাম, এই কথা মনে মনে কল্পনা করবে, সঙ্গে সঙ্গে তার সামনে হাজির, তার সামনে কি হাজির, ভুনা হয়ে হাজির। সে ব্যক্তি পাখির গোশত খাবে, হাড়গুলো সামনে রাখবে, আবার পাখি হয়ে উড়ে যাবে। জান্নাতীদের প্রসাব পায়খানা হবে না, খালি খাবে আর খাবে। সে জান্নাতে যাইতে চান আপনারা? অবশ্যই যাওয়া লাগবে। সন্তানের আকৃতি কখন বাবার মতো হয়, কখন মার মতো হয়। আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন, সন্তান কখন বাবার মতো আকৃতি হবে, কখন মার মতো আকৃতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তাহলে শোনো, যখন মা বাবা যখন সহবাসের মধ্যে থাকে, যখন বাবার বীর্য যখন মার আগে বের হবে, তার ভেতরে যখন প্রবেশ করবে প্রথম, তখন সন্তানের আকৃতি হবে বাবার মতো। এবং সহবাসের সময় যখন মার বীর্য যখন সর্বপ্রথম বের হবে, তখন মার মতো আকৃতি হবে সন্তানের। এই কথা যখন বললেন, ঠিক আছে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মুসলমান হলাম এই কথাটা আপনি গোপন রাখবেন, কেননা ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে কম, তারা তাচ্ছিল্য করে বেশি। এই কথা যখন বলতেছেন রাসূল বলেন ঠিক আছে। একটু পথ যখন অতিক্রম করলেন, দেখলেন আরেকজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আচ্ছা বলো তো দেখি আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ, তার ছেলে কেমন? ওই খ্রিস্টান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তার বাবা আমাদের নেতা সর্দারের ছেলে সর্দার, আগামী দিনের সর্দার, তিনি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। এই কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে বুঝলাম, তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে কি তোমরা মুসলমান হবা? যেই না এই কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই খ্রিস্টান পাদ্রী বলতেছেন আব্দুল্লাহ ইবনে সালাম নিকৃষ্ট, তার বাবা নিকৃষ্ট, সে খারাপ, তার বংশ খারাপ, সে আমাদের মতো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম বাহির থেকে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলেছিলাম যে তারা আপনার কথা শুনবে না, আমি তার সামনে আবার সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা যখন বললেন ওই খ্রিস্টান পাদ্রী বক্তব্য দিয়ে চলে গেলেন। তাহলে দেখেন খ্রিস্টানরা এমন একটি জাত, এমন একটি নিকৃষ্ট জাত, তাদের সঙ্গে চলাফেরা করা যাবে না। আজকে মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, মারতেছে। ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে মারলো, এখনো মারতেছে। কোনো মুসলমানদেরকে তারা নিরাপদে রাখে না। তারা কি করে মুসলমানদেরকে কেমনে মারা যায়, কুফায় হত্যা করা যায়। শুধু কি ফিলিস্তিন, শুধু ফিলিস্তিন না, আফগানিস্তান, ইরাক, ইরান, কাশ্মীর, হাঙ্গেরি, ভারত, নেপাল, বাংলাদেশে পর্যন্ত খ্রিস্টানরা যারা এসেছেন তারা মুসলমানদেরকে ছাড় দিয়ে কথা বলতেছে না। কথা কোন ঠিক কিনা? আর যারা খ্রিস্টান ইহুদিদের সঙ্গে চক্রান্ত করে রয়েছেন, একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। একটা ইঁদুর, একটা ব্যাঙ, দুইজন বন্ধুত্ব স্থাপন করেছেন। দুইজন খুব ভালো বন্ধুত্ব স্থাপন করেছেন। বন্ধুত্ব স্থাপন করে তারা দুইজনের পা একসঙ্গে একত্রিত করে রশি দ্বারা ঘেরো দিয়েছেন। তারা বাঁধলেন। দুইজনের পা বাঁধার পরে ব্যাঙ তো দুষ্টমি বুদ্ধি জানে বেশি, ব্যাঙ পানির মধ্যে লাফ দিয়েছেন। তখনও ইঁদুরের পা বাঁধা ছিল। পানির মধ্যে যখন চলে গেলেন তখন তো ইঁদুর আসতে পারে না। ইঁদুর পানি খেয়ে পোটকা মাছের মতো ফুলে উঠতেছে। গাছের ডালে ছিল একটি চিল, চিল না চিলা, চিল। চিল দেখে কি সুস্বাদু খাদ্য রে, খাইলে তো খুব ভালো হবে। এই কথা চিন্তা করে সে ঠোঁটে ছো মেরে চলে গেছে গাছের ডালে। আবার যা দেখে তার ইঁদুর যে সঙ্গে আছে তার সঙ্গে বোনাস সহ ব্যাঙ। তখনও কিন্তু ব্যাঙের সঙ্গে তার পা একত্রিত ছিল, বাঁধা ছিল, তখনও সারাসারি হয়নি। আজকে যারা মুসলমানদেরকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করতেছেন তারাও সাবধান, আপনাদেরকেও ছাড় দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে আলেম ওলামাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে। কোনো দোষ নাই, কোনো দোষ নাই। 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর, 1 যুগ পর্যন্ত আলেমদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র অন্য কোনো দুনিয়াবি কথা বলার কারণে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল কোরআনের কথাগুলো বলার জন্য তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হচ্ছে। এজন্য এখানে আজকে মাহফিলের মাধ্যমে আমি জানাইতে চাই বিশ্বের মুসলমানদেরকে এখনো আর ভেদাভেদ করার টাইম নাই, সময় নাই। কতক্ষণ ঠিক কিনা? আর কতকাল এ হুজুরক নিয়ে ও হুজুরক নিয়ে কটূক্তি করবেন? কিসের কওমি, কিসের আলিয়া, এগুলো ভেদাভেদ করে কোনো আপনার আমার লাভ নাই। আপনাকে আমাকে কওমি আলিয়া তারা দেখতে আসবে না। তারা দেখবে সে মুসলমান, সে কি কোরআনের কথা বলে কিনা। যদি না কোরআনের কথা বলে, যদি কোনো বান্দা কোরআনের কথা বলে তাকে ধরো, সে হোক না কওমি, হোক না আলিয়া। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান সেই কাজই হচ্ছে। আলেমদেরকে খালি ধরতেছে আর ধরাচ্ছে, কোনো চাই নাই, চিন্তা নাই। কোনো একটা আলেমের মাদক মামলা নাই, খুন খারাপির মামলা নাই, লাগাচ্ছে উপযুক্তি মামলা, যে কোনো একটা মামলা ঢুকে দিচ্ছে, যে এই ঘর ভাঙবে, এই ঘরে আগুন দিচ্ছে, এগুলো করতেছে। কোনো আলেম যায় না, কোনো আলেম এগুলো করে না। ভালো কথা, আপনারা জানে রাখবেন, কোনো মাদ্রাসার ছাত্রর রক্ত পরীক্ষা করলে ইয়াবা, ফেন্সিডেল এগুলোর কোনো কালেকশন পাওয়া যাবে না। স্কুল কলেজ ভারতের ছেলেগুলো এগুলো পাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ করলাম এটা। কিন্তু তারপরও এই হুজুরদেরকে নাস্তি নাবুদ করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আজ পর্যন্ত। তাহলে আপনাকে আমাকে কওমি আলিয়া ভেদাভেদ করা যাবে না। এই জন্য কবি বলেন, এক কালেমায় রুটি রুটি, এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি। কেন বলছেন এই কথা? কিছু কিছু হুজুরে গা জ্বালাপড়া করেছিল। কি জন্য? তারা ওই এজেন্ট হয়েছিল ইহুদি খ্রিস্টানদের, মুসলমানদেরকে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য। আমরাই গর্ব কোরআনের রাজ, ন্যায় নীতি ভরা এক নতুন সমাজ। কথা বলেন ঠিক কিনা? আমরাই গর্ব হাদিসের রাজ, ন্যায় নীতি ভরা এক নতুন সমাজ। কোরআনের জন্য মোরা লড়ে যাই, হাদিসের জন্য মোরা লড়ে যাই। কণ্ঠে সবার একই কালেমা। কথা কোন ঠিক কিনা? কালাম
কি কালেমা কি কোনো ভেদাভেদ আছে? আপনি তাবলিগ বলেন, চরমোনাই বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সবার কালেমা এক, এক আল্লাহ, এক রাসূল, উদ্দেশ্য কোনো ভেদাভেদ নাই। কিন্তু তারপর আমরা কেন ভেদাভেদ করব? আমাদের এটা ভুল ধারণা। আজকে আমাদের ভেদাভেদের কারণে আল্লামা মামুনুল হক জেলের মধ্যে, কথা কোন ঠিক কিনা? আমির হামজা বের হয়েছেন, আল্লাহ তাকে মুক্তি ব্যবস্থা করে দিয়েছেন। অনেক আলেম জেলখানার মধ্যে আছে শুধুমাত্র আমাদের আলেমদের ভেদাভেদের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হকের ওপর চলতে হবে। কিসের ওপর? হক, ওয়াতাওয়াসাউ বিল হক। এই হকটা হচ্ছে দুনিয়াতে এবং সবর করতে হবে দুনিয়াতে। এই দুটি কাজ দুনিয়াতে, আর দুটি কাজ আল্লাহর সঙ্গে, ইলমের সঙ্গে। ঈমান আনো, আমলে সলে করো, কেউ কিছু বলবে না। আপনি ঈমান আনছেন, আমলে সলে করেছেন, ভালো আমল করছেন, আপনাকে কেউ কিছু বলবে না। যখন বলবেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওপর। আসিফ মেহতা স্যার ব্র্যাক ব্যাংকে চাকরি করে, স্যারের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, স্যারকে বরখাস্ত করা হয়েছে। কেন? ক্লাস 7 বই শরীফ থেকে শরীফা, এই গল্পর বই থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলার কারণে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কেন? একজন পুরুষ, সে শরীফ, চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে আমি শরীফা। মেয়ে লোকের ঘরে গেছে, প্রবেশ করছে, সে তো মেয়ে না, সে পুরুষ, তার তো যৌবন আছে। সেখানে কি কুকর্ম করবে না? অবশ্যই করবে। সেখানে বোঝাচ্ছে কি, মাথায় খোল করতেছে কারা? এই ইহুদি নাসারদের এজেন্টরা মাথা খোল করতেছে, যে বলতেছে এইভাবেই তো মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। রাম মন্দির বানাইলো, বাবরি মসজিদ ভাঙ্গে, মুসলমানদের কত বড় একটা ধ্বংসপথ ডাকে নিয়ে আসলো হিন্দুরা। তারপরও আমাদের কি জ্ঞান খোলে না, মাথা খোলে না, যে এখনো আমরা কি ভেদাভেদ করব? শরীফ থেকে শরীফের গল্প বানাচ্ছে যে আসিফ মেহতা স্যারকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমরা আজকে মাহফিল থেকে তীব্র নিন্দা জানাবো। ওই স্যারকে আবার চাকরি ফিরে দিয়ে, তাকে সুসম্মানে তাকে চাকরি ফিরে দিয়ে তাকে ভালো মর্যাদায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে জানাই যে আসিফ মেহতা স্যারের বিপক্ষে যারা কথা বলতেছে তাদেরকে আমরা এখানে মাহফিলের মাধ্যমে জানাচ্ছি, আমরা তাদেরকে হুঁশিয়ার সংকেত দিচ্ছি, আপনারাও যদি ভালো চান আপনারা তাকে সম্মান শ্রদ্ধা করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে হক, হকের উপর চলতে হবে। হক এমন একটা জিনিস, সে জিনিস কাউকে বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং সবর করতে হবে। কার দরবারে? আল্লাহর দরবারে। মুসলমান ভাইরা আমার, কেন সবর করবেন? ছোট্ট একটা উদাহরণ দেয়। আপনার ছেলে, আপনার মেয়ে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় ফেল করেছে। ফেল করানো স্বাভাবিক বিষয়। আপনি আমি রাগান্বিত হয়ে আপনার আমার সন্তানকে রাগান্বিতভাবে বললাম, তুই কেন ফেল করলি, তুই বাড়ি থেকে বের হয়ে যা। মারধর করলাম, আপনার ছেলে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আপনার ছেলেটা যাবে কই? আপনার ছেলে নান্ডুর সঙ্গে থাকবে, মন্টুর সঙ্গে থাকবে, মেসি থাকবে, তাদের সঙ্গে থাকে। আস্তে আস্তে সিগারেট খাওয়া শিখবে। কি খাওয়া শিখবে? সিগারেট খাবে, কিছুদিন পর খাবে ইয়াবা, কিছুদিন পর খাবে বাবা, কিছুদিন পর খাবে ফেন্সিডেল। আস্তে আস্তে বড় পথে চলে যাবে। আল্লাহ না করুক, ওই সন্তানকে যখন পুলিশ গ্রেপ্তার করবে, ধরে নিয়ে যাবে, কাকে ফোন দেবে? নান্ডুকে ফোন দেবে, ওই মন্টুকে কি ফোন দেবে? কখনো ফোন দেবে না। ফোন দিলে আপনাকে দেবে। আপনার মন তখন মানবে না। আপনাকে অর্থ করে খরচ করে আপনার সন্তানকে বের করে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আর আপনি যদি সবর করতেন, ধৈর্য ধারণ করতেন, তাহলে আপনার এই টাকাটা নষ্ট হতো না, আপনার ছেলেটাও নষ্ট পথে যাইতো না। আপনি যদি বলতেন, বাবা ফেল তো মানুষই করে, ফেল স্বাভাবিক, তুমি যে পরীক্ষা দিয়েছো এটাই সৌভাগ্য। আপনি যদি আমি উৎসাহ দেই তাকে, সে কি সামনে অগ্রসর হতে পারবে না? অবশ্যই সামনের দিকে অগ্রসর হবে না। আমার বাবা তো বলতেছে, হ্যাঁ ফেল করছে, তাতে কি হয়েছে? আর 2000 টাকা 4000 টাকা তার সঙ্গে লাগে, আমি টিউশনের ব্যবস্থা করে দিলাম, ভালো করে লেখাপড়া করুক, আমারই সন্তান। রাগারাগি করবেন না, রাগারাগি করলে সমস্যা। রাগার মাথায় আরও অনেক কাজ করবেন না, যে কোনো কাগজে সই করবেন না, এটা ভুল ধারণা। রাগারাগি করলেন, বললেন না ঠিক আছে দিলাম সই করে, যা কি করবি কর, পরে কিন্তু আপনার জমি বাড়ি ভিটা সহ নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আনন্দে মাতিছেন, খুব আনন্দের মধ্যে আছেন, বলতেছে ঠিক আছে স্যার আপনি এখানে একটু স্বাক্ষর করেন, কিন্তু স্বাক্ষর খুব প্রয়োজন। আপনি পড়লেন না, না পরে এখানে স্বাক্ষর করে দিলেন, আপনার কিন্তু বাড়ি ভিটা সহ চলে যাবে।
পরে কিন্তু বাড়ির আশায় ঢুকতে পারবেন না, এগুলো চিন্তা করবেন। আমার বাড়ি রংপুর জেলা, আমি খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, চিল্লায় বলেন না একটু সুবহানাল্লাহ। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু বগুড়া ইসলাম 2 বছর, বগুড়া ভাষায় বলবো নাকি না রংপুরের ভাষায় শোন? এই জন্য ভাষার সমস্যা হলে বলবেন যে হুজুর একটু পরিবর্তন করেন, সমস্যা নেই, ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো, কোনো টেনশন করবেন না। ধৈর্য ধারণ করতে হবে। কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বনি আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কখনোই পা উঠাইতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমার জীবন কোন পথে কেটেছে? আপনি আমি দুনিয়াতে আসলাম, আপনি আমার এই ছোট্ট থেকে বড় এত বড় পথ হওয়া পর্যন্ত আপনার আমার জীবনটা কোন পথে ব্যয় করলাম, কোন পথে কাজে লাগাইলাম, আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন করবে, ও বান্দা তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন করবে, তুমি কোন পথে টাকা রোজগার করেছো? 4 নম্বর প্রশ্ন করবে, ও বান্দা তুমি এই টাকাটা রোজগার করেছো, এই টাকাটা কোন কাজে ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন করবে, ও বান্দা তুমি যে দ্বীনি ইলম অর্জন করেছো, যেটুকুই করেছো সে অনুযায়ী তুমি আমল করেছো কিনা? এই 5টি কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন। প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম পা উঠাইতে পারবে না। তাহলে জীবনটা কোন পথে ব্যয় করছেন, কোন পথে চলাফেরা করছেন, কোন পথে লাগাইলেন জীবনটা? আপনি আমি কি দুনিয়ার কাজ করেছি না আখিরাতের কাজ করলাম? আপনি আমি ভালো কাজ করলাম না মন্দ কাজ করলাম? আপনাকে আমাকে চিন্তা করা দরকার আছে কিনা? অবশ্যই চিন্তা করা দরকার আছে। আপনার আমার চিন্তার অবশ্যই দরকার যে আপনার আমার জীবনটা আছে, কত সুন্দর জীবন, এই জীবনটা কোন পথে ব্যয় করলাম? ছোট্ট থেকে নাবালক থেকে সাবালক হলাম, সাবালক থেকে বিদ্যা হইলাম, এখনও কি আমার আপনার জ্ঞান খুলতেছে না, মাথার ব্রেন খুলতেছে না যে কোন পথে জীবনটা চলে যাচ্ছে? মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছে, কিন্তু আপনি আমি মসজিদে যাই না, যাই কিনা? যাই না। আপনি আমি মনে করি এখনো তো আমার সময় আছে, এখনো তো ভালো মানুষ হওয়া যায়, এখনো তো টাকা পয়সা ব্যয় করলে হজ করা যায়, হাজী সাহেব হওয়া যায়। এই চিন্তাধারায় আমাদের মাথায় আছে, এই চিন্তাধারা আমাদের মাথাটা ঘোল করে ফেলছে। মনে করতেছে আমাদের চিন্তা এটাই যে টাকা পয়সা আছে, হজ করলে তো হাজী সাহেব হওয়া যাবে। জীবন কিন্তু এটা না। চিন্তা ভাবনা করতে হবে আপনি আমি কোন পথে আছি। আপনি যদি বলেন আমি গুনাহগার, গুনাহ করেছি, আমি কেমনে আল্লাহর পথে আসবো, আমার তো ভয় হয়, আল্লাহ মাফ করবেন কি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাহে নাসুহার মতো তওবা করো। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওবাহে নাসুহার মতো তওবা করো? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। যদি তোমরা তাওবায়ে নাসুহার মতো তওবা করতে পারো, আন্তরিক তওবা যদি করতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। 99 জনকে হত্যা করার পরও সে ব্যক্তি আল্লাহ জান্নাতে গেছে কেমনে? তাওবা করার কারণে। এক হুজুরকে বলছে, হুজুর সাহেব আমি তো 99 জনকে হত্যা করছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? সে হুজুর বলতেছে না, মাফ করবে না। এ বলতেছে কেমন কথা, আমার তো মাথা গরম, আল্লাহ মাফ করবে আর তুমি বলে মাফ করবে না। হুজুর বলছে যখন আল্লাহ মাফ করবেই না আমাকে, ও হুজুর তোমাকে আমি 100 পুরাইলাম। ওই হুজুর দিয়ে 100 পুরাইছে। এখন তাও সে বান্দার চিন্তার মধ্যে পড়ে গেছে, কি কাজ করলাম, কি কাজ করলাম, আল্লাহ মাফ করবে কিনা? এই চিন্তা ভাবনার মধ্যে পড়ে গিয়ে সে বলতেছে কি করে। তারপরে একটা আল্লাহ ওয়ালা হুজুরের সঙ্গে দেখা। সে হুজুর বলতেছে ঠিক আছে আল্লাহ মাফ করবেন, মাফ করার পদ্ধতি আছে, তুমি যদি খালেস আন্তরিক তওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন। শুধু কি মাফ করবেন,
তাই না মাফ করে আল্লাহ জান্নাত নামক স্থান তোমাকে দিয়ে দেবেন। আল্লাহ মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সে ব্যক্তি মারা গেছে, ফেরেশতা দুই দলে ফেরেশতা এসে গেছে, সে ব্যক্তিকে আযাবের ফেরেশতা আসছে, রহমতের ফেরেশতা আসছে। এখন দুই ফেরেশতার মধ্যে ঝগড়া হচ্ছে। আযাবের ফেরেশতা বলতেছে 100 জনকে মারছে, জাহান্নামী। আর রহমতের ফেরেশতা বলতেছে না, সে ব্যক্তি তওবার নিয়ত করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, সে জান্নাতি। এই ঝগড়ার দিকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আযমে কিন্তু তামাশা দেখেননি। আরশে আযম থেকে বলতেছেন, ও জমিন, যে ব্যক্তি বান্দা তওবা করে ভালো নিয়ত করে যখন সামনের দিক অগ্রসর হয়েছে, এই জায়গাটা তুমি প্রশস্ত হও, প্রশস্ত হও, বিশাল বড় হয়ে যাও। আর যে জায়গা থেকে খারাপ কাজ করে এসছে সেই জায়গাটা অল্প হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করবেন দেখে এই পদ্ধতি দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ঠিক আছে এই কাজ করো। দেখলেন এই কাজ হওয়ার পরে ফেরেশতারা বলতেছে জমি মাফি দেখে কে কট্টু হয়েছে। দেখার পর দেখা গেল খারাপ কাজ করে আসছে অল্প জায়গা এবং ভালো কাজের জন্য চলে গেছে বেশি। রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ। এজন্য তওবা করতে হবে আল্লাহর দরবারে। তওবা করে ফিরে আসতে পারলে আল্লাহর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনার আমার যৌবনটা কোন পথে ব্যয় করেছি? যৌবনে হিসাব দেওয়া লাগবে। ও যুবক ভাইরা একটু কান খাড়া করবেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মহব্বত কার সাথে করবেন? কোন যুবতী মেয়ের সঙ্গে করবেন? আর যুবতী বোনেরা আপনারও কান খাড়া করে শুনুন, আপনি কোন যুবকের সঙ্গে মহব্বত করবেন, তার সঙ্গে যখন আমি জিনায় লিপ্ত হব, আপনার যৌবনের কথা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন। তারপরে আপনার পাটা উঠায় আপনাকে সামনে অগ্রসর হতে দেবেন।